নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা বড়ার রেসিপি নিয়ে চলে আসব। তো আমার এই যে কলমি শাক দেখতে পাচ্ছ, এর ডগাগুলোকে আমি কেটে নেব এই ছোটো ব্যালকনির বাগান থেকে। তো আমি আজকে একরকম বড়া বানাবো না, বড়া বা পকোড়া আমি 3 রকম রেসিপি বানাবো। তো আমি দেখো এই কলমি শাকের ডগাগুলো এইভাবে কেটে নিচ্ছি। তো আমার এই ছোট্ট ব্যালকনিতে যতগুলো হয়েছে আমি ততগুলোই নেব, আর কি করব বলো। আর আমার ছাদ বাগান থেকে, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো। তো ছাদ বাগান থেকেও আমি কিছু সাঞ্চে শাক আমার হয়েছিল, তো সেগুলো আমি নিয়ে এসেছি। এবারে চলো আমার রান্নাঘরে, দেখি আমি কিভাবে পকোড়া বানাই, আমার সাথে তোমরা থাকো। তো দেখো আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি দেখো 2 রকম পাতা নিয়ে নিয়েছি, এবং আমি এই পাতাগুলো যেগুলো তুলে নিয়ে এলাম এগুলো একটু ধুয়ে নিই পরিষ্কার করে। দেখো আমি কলমি শাকের পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই যে 3 রকম বড়া আজকে বা পকোড়া আজকে আমি তোমাদের জন্য বানাবো। তো এইটা হচ্ছে কলমি শাকের পকোড়া হবে, আর এইগুলো হচ্ছে ধনে পাতা। আর এই সাঞ্চে শাক আমার ছাদ বাগানে হয়েছিল। তো ছাদ বাগানে আমি দেখাতে পারিনি, ক্যামেরা করতে পারিনি। তো এই 3 রকম শাক দিয়ে আজকের পকোড়াটা আমি বানিয়ে নেব আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো আমি নিয়ে নিয়েছি বেসন। এটা 1.5 কাপ বেসন আছে। তো এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখো। আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি সোডা দেব, এটা হচ্ছে খাবার সোডা। তো এটা দিলে তোমার মচমচে হয়, যে কোনো পকোড়াই মচমচে হয়। এবং সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের মনে হলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, তাতেও ভালো টেস্ট হবে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখো আমি এটা ভালো করে মিশ্রণটা, সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে আগে মাখিয়ে নেব। তারপরে একটু একটু করে আমি জল দেব। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে জলটা দেব। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব, কারণ বেশি আবার পাতলা হয়ে গেলেও ভালো হবে না, এটা আবার বেশি ঘন হলেও ভালো লাগবে না খেতে। মানে বড়াটা আর কি, পকোড়াগুলো বানানো যাবে না। তো দেখো এইভাবে আমি করে নিয়েছি এরকম। দেখো এই রকম একটা উপর থেকে নিচ পর্যন্ত ফেললে এভাবে পড়ে যাবে। তো মানে দেখো তোমরা এইভাবে ঘনত্বটা ঠিক এই রকমই হবে। দেখাতে পারছি নাকি জানি না, এই রকম একটা ঘনত্ব তৈরি হবে। দেখো এবার আমি বড়াগুলোকে ভেজে নেব, বা পকোড়াগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধোয়া পকোড়া আমি এবার দেখো একটা একটা করে সমস্ত পকোড়া ভেজে নেব। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে। প্রথমে আমি সাঞ্চে শাকের পকোড়া এইভাবে দেখো আমি একটা একটা করে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজা করে নেব এগুলো। এবার দেখো আমি কলমি শাকের পকোড়া বা বড়াগুলোকে একটা একটা করে ভেজে নেব। এই যে কলমি শাকটা এইভাবে বেসনে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো
এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুব দারুণ লাগে খেতে। বিকেলে স্ন্যাক্সের আইটেম বা সকালবেলা জল খাবারেও খেতে দারুণ লাগবে, খুব স্বাদ হয়, দুর্দান্ত স্বাদের এই পকোড়াগুলো। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। আর আমার সব রেসিপিগুলো কেমন লাগছে সেগুলোও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কলমি শাকের পকোড়াগুলো আমি ভাজা করে নিই, তারপরে আবার ধনেপাতার পকোড়া ভাজার সময় ফিরে আসছি। দেখো এবার একই পদ্ধতিতে বেসনে আমি চুবিয়ে নিয়ে ধনেপাতার পকোড়াগুলোকেও দিয়ে দেবো, মানে ধনেপাতার বড়া বা পকোড়া। দেখো ধনেপাতার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো আমার সব পকোড়া রেডি হয়ে গেছে আর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সুন্দর করে পরিবেশন করছি। এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অপূর্ব হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে আর কমেন্ট করবে সুন্দর সুন্দর। আমার এই 3 রকম পকোড়া দেখো রেডি হয়ে গেল। এইটা হচ্ছে তোমার এইগুলো হয়েছে হিংচে শাকের পকোড়া, এই যে হিংচে শাকের বড়া বা পকোড়া, আর এগুলো ধনেপাতার পকোড়া, আর এইগুলো হচ্ছে কলমি শাকের পকোড়া। তাহলে আজকে রেডি হয়ে গেল আমার এই পকোড়াগুলো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলোকে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু। বিকেলে স্ন্যাক্স আইটেম বা সকালের জল খাবারে তোমরা অবশ্যই বানিয়ে নেবে বাড়িতে। তো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো আর তোমাদের আরও নতুন নতুন সুন্দর রেসিপি উপহার দিতে পারবো। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।